আসসালামু আলাইকুম। শুরু হলো। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা এই 50তম বিসিএস এর সার্কুলার হলো, সার্কুলার পরবর্তী একটা ইংলিশ এবং বাংলা একটা দিক নির্দেশনামূলক বাংলা আলোচনা করবো। ম্যাথ। ইংলিশ এবং ম্যাথ, সরি, বাংলা চলে আসতেছে বারবার, ব্যাপার না। আমাদের ঐতিহাসিক একজন শিক্ষক আছেন, লিজেন্ডারি, ঐতিহাসিক ওয়ান না? অ্যান্ড অনলি সুমন স্যার, মির্জালাল সুমন স্যার। আর আমি আছি বান্দা। যাই হোক, আমরা উম, যেহেতু সার্কুলার হলো, সার্কুলারে কিছু মানে পরিবর্তন আসছে এবার একটু। মার্কস মানে ডিস্ট্রিবিউশন যেটা ছিল পিলিতে 200 মার্কসই আছে, তবে 200 মার্কের মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে গণিতে পাস বেড়ে গেছে, ইংরেজি বাংলায় পাস কমে গেছে, আবার আন্তর্জাতিকে পাস বেড়ে গেছে, বাংলাদেশ পাস কমে গেছে। ঠিক আছে, তো এই হিসেবে আহ, কিছু রিসাফল হয়েছে, তবে সিলেবাসে কোনো চেঞ্জ নাই। এটা সবচেয়ে বড় কথা, মানে সিলেবাস সেম হয়েছে, কিন্তু কি আপনার নম্বর বন্টন একটু এদিক সেদিক হয়েছে আর কি, এদিক সেদিক কম বেশি আর কি, 200ই থাকবে। হ্যাঁ, রিটেনের সিলেবাসে কোনো চেঞ্জ নাই, রিটেনের নাম্বার বন্টনে কোনো চেঞ্জ নাই। তো আমরা একটু দেখি আর কি কি নাম্বার আছে। প্রথমে আমরা দেখি যে আপনার ই আছে আর কি, যেটা বলছিলাম এটা প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে, প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে মানে আপনার পরীক্ষা মানে একটা মজার বিষয়, 30 জানুয়ারি পরীক্ষা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, সার্কুলার হ্যাঁ, দিল হ্যাঁ, 30 জানুয়ারি পরীক্ষা, মানে এই যে সার্কুলার দিল 30 জানুয়ারি পরীক্ষা, তার মানে পরীক্ষার সার্কুলারের হ্যাঁ। 2 মাসের মধ্যে পরীক্ষা। এখন থেকে তাই হবে প্রতি বছর। আর এই আলহামদুলিল্লাহ, এটা তো প্রথম ভালো মানে স্যার, তাই না? পিএসসি এই প্রথম একটা বৈপ্লবিক এবং ডিসিশন নিয়েছে যে 1 বছরের পুরো মানে ক্যালেন্ডার দিয়ে দিচ্ছে, মানে পিলি কবে, রিটেন কবে, ভাইবা কবে, রেজাল্ট কবে। মানে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন, এটা আমার স্বাগত জানানো উচিত সবাই, সবারই। কারণ এখন থেকে আপনি আগের থেকে জানেন যে আপনার কবে কবে পরীক্ষা, সেক্ষেত্রে হ্যাঁ। আপনি প্রস্তুতিটা নিবেন আগের থেকে নিয়ে নেবেন, আপনি বুঝতেছেন যে আপনার কি কি করতে হবে আগের থেকে, মানে এখন থেকে অ্যাডভান্স থাকতে হবে, আপনি অ্যাডভান্স পিলি এই রিটেনের যে প্রস্তুতি। আগে একটা দোটানায় থাকতো না, হ্যাঁ এই যে কবে মানে রেজাল্ট হচ্ছে, কবে মানে রিটেনের প্রিপারেশন নিব, কি হবে না হবে। হ্যাঁ, এটা দেখেন, 30 জানুয়ারি হলো পিলি পরীক্ষা, 10 তারিখে রেজাল্ট দিয়ে দিবে, হ্যাঁ, 10 ফেব্রুয়ারি মানে হ্যাঁ, 10 দিনের 10 দিনের রেজাল্ট। মধ্যে রেজাল্ট। 9 তারিখ মানে ফেব্রুয়ারি 10 থেকে 9 এপ্রিল, মানে জাস্ট 2 মাস, 2 মাস পর রিটেন পরীক্ষা। কিন্তু স্যার আমরা ওই যে এভাবে কাউন্ট করতে পারি না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। 2 মাস, দুই জাস্ট দুই মাস মাস আবার 30 জুলাই মানে এপ্রিলে পরীক্ষা, জুন মানে এপ্রিল পরে জুন, মে, এপ্রিল, মে, জুন, জুলাই, 30 জুলাই রিটার্নের রেজাল্ট দিয়ে দিবে। আগে রিটার্নের রেজাল্ট দিতে মানে রিটার্নের রেজাল্ট দিতে দিতে 1 বছর লেগে যেত। হ্যাঁ, তো এটা একটা বিরাট একটা বৈপ্লবিক পরিবর্তন, এটা খুবই ইম্পর্টেন্ট পরিবর্তন। আর মৌখিক মৌখিক পরীক্ষা শুরু হবে 10 তারিখ, 25 নভেম্বর মানে হলো ফলাফল পঁচিশ প্রকাশ। নভেম্বর সার্কুলার মানে স্যার, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। একেবারে পিএসসি তাকে সুপারিশ করবে। অর্থাৎ পিএসসি সার্কুলার প্রকাশ করছে কয় তারিখে, আজকে হলো জানুয়ারির 30। না, হ্যাঁ, সার্কুলার প্রকাশ করছে 2 দিন আগে, 2 দিন অর্থাৎ আগে। 26 জানুয়ারি, 26 নভেম্বর সার্কুলার দিছে। আর আপনার রেজাল্ট দিছে 25 নভেম্বর, অর্থাৎ এক ক্যালেন্ডার ইয়ার, পুরো এক মানে বছর। 1 বছরের কাজ শেষ। 1 বছরের কাজ একেবারে কাটায় কাটায় 1 বছর, মানে একেবারে ফিসক্যাল ইয়ারের মতো আর কি, বাজেট যে 30 জন থেকে একেবারে 1 জুন থেকে 30 ই আর কি, এরকম আর কি, একবার এক ফিসক্যাল ইয়ারে ই করবে আর কি। এটা একটা সুবিধা যে আমরা আগের থেকে জানি পিরিয়ড কবে, রিটেন কবে, ভাইবে কবে, যদি কোনো দুর্বিপাক না হয় তাহলে এটা হবে আশা করতেছি। কারণ আমরা এই এই নতুন পিএসসি আসার পরে দেখতেছি যে তারা মোটামুটি অনেকগুলো বিসিএস নিয়ে ফেললো, এবং যেই কয়টা ডেট দিয়েছে সবগুলাই কারেক্ট। 27 নভেম্বর রিটেন পরীক্ষা হওয়ার কথা 47, সেটাও হলো। হুম, হুম, হুম। অনেক আন্দোলন হওয়ার পরেও কিন্তু পিএসসি কিন্তু তারা অনড় অবস্থানে আছে। আর এটা একদিক দিয়ে ভালো যে পিএসসি চাচ্ছে জট কমাতে। হ্যাঁ, এই জট কমানোতে সুবিধা হলো 1 বছরে যদি প্রতি বছর বিসিএস হয়, তাহলে এটা আমার মনে হয় রাষ্ট্রীয় অনেক মানে কি বলবো অপব্যয় থেকে ই হয়, যে একজন লোক 3 বছরের জন্য একটা চাকরির জন্য ওয়েট করবে, এটা কেমন দেখায়। এইটা আসলে ঠিক আছে, হ্যাঁ। এটা হয় না। এটা আপনারা যারা আছেন একটু কমেন্টস করেন, আমরা পজিটিভ কমেন্টস করেন, এটা এই পরিবর্তন আপনাদের কেমন লাগতেছে, এটা কমেন্টস করতে পারেন। পরিবর্তন পরিবর্তনটা ভালো লাগছে কিনা, আশা করি আপনাদের পরিবর্তনটা ভালো লাগবে। কারণ এখন থেকে আগের থেকে আমি যদি জানি যে রিটেন পরীক্ষা কবে, তা আমি আগে থেকে ওইভাবে প্রস্তুতি নিতে পারবো। তার মানে পড়ালেখা সার্কুলার আগে করতে হবে। যাই হোক, এখন 50-এ সার্কুলার দিয়েছে, 50 পিলি কিভাবে কি ভালো করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো। আর কি নাম্বার যে পরিবর্তনটা আসছে আমি একটু দেখি। এই যে বাংলা ভাষা সাহিত্য আগে কত ছিল, 35, হুম। এখন কত, 30। ইংরেজি স্যার হ্যাঁ, এটা আগে ছিল 35, এবার 30 করে ফেলছে, আপনি 5 কমে গেছে। কমে গেছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সমস্যা নেই। বাংলাদেশ বিষয় বলে 5 কমে গেছে, আন্তর্জাতিকের 5 বেড়ে গেছে, ভূগোল 10, ঠিক আছে, এটা ঠিক আছে, যা আছে তাই। সাধারণ বিজ্ঞানের ঠিক আছে, গাণিত যুক্তি 20, 5 বেড়ে গেছে। তার মানে আমার 5 মার্ক বেড়ে গেল আর কি, আমাদের ভালো লাগতেছে বিষয়টা। 5 বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, কেউ বুঝলেন না।
স্যার মেট্রো নৈতিকতা মূল্য নৈতিকতা বেড়ে গেছে, এই জিনিসটা সবাই একটু কঠিন মনে করে। হ্যাঁ, এটা কিন্তু কঠিন মনে পিএসসি করে এবং অনেকে পড়েই না স্যার। না, নৈতিকতা দরকার, আসলে হ্যাঁ, প্রার্থীদের নৈতিকতার দরকার এখন দেখা এখানে। যাচ্ছে প্রার্থীরা অনেক সময় দেখবেন স্যার এত পড়াশোনা করে বিশেষ ক্যাডার, এরপরে হ্যাঁ, নৈতিক বিষয়টা কঠিন ব্যাপার। নৈতিক রাষ্ট্রীয় ফলন মানে হবে না। রাষ্ট্র এত টাকা খরচ করে আপনাকে পরে কাডার বানাবে, আর নৈতিক দিকটা ঠিক থাকলে রাষ্ট্রের জন্য ভালো হয়। তা আমরা এটা পজিটিভ হিসেবে দেখবো, একটা বিপ্লবের পরে একটা পজিটিভ পরিবর্তন। সবচেয়ে ভালো লাগছে 1 বছরের ভিতরে পিএসসি যে বিসিএস শেষ, মানে বলছে অনেকদিন ধরে, বলতেছে পিএসসি অনেকদিন ধরে বলতেছিল যে 1 বছরের ভিতরে বিসিএস শেষ করে। এবং এবার পিএসসি কমিশন, পুরো কমিশন ডক্টর ইউনূসের সাথে, আমাদের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাথে যখন উনি বসছে, উনি বলছে 1 ক্যালেন্ডারের মধ্যে বিসিএস শেষ করতে হবে, 1 ক্যালেন্ডার ইয়ার। হ্যাঁ, এবং হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ, এটা করেছে। হচ্ছে। তারপরে আমাদের ডক্টর ইউনূসের সরকারকে একটা অভিনন্দন জানাতে হয় যে তারা 1 ক্যালেন্ডারের মধ্যে বিসিএস শেষ করবে। আশা করি শেষ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা নাম্বার দেখলাম যে এটা নাম্বার, এই রিসা বলেছে, তবে রিটেনের নাম্বার কিন্তু কোনো পরিবর্তন নাই, আগের মতোই। হুম রিটেনের হুম নাম্বার হুম আগের মতোই আছে, দুই মানে 1100 মার্কের পরীক্ষা হয়, জেনারেল 1000 আর কি, হুম মৌখিক সহ রিটেন 900 মার্কের পরীক্ষা। হুম। এখানে সব ঠিক আছে। না স্যার, এই যে 1000 দিচ্ছে তো, না এই 1000 নিচে না না, সর্বনিম্ন। 900 মার্কের জেনারেল পরীক্ষা, হ্যাঁ, ও মৌখিক, আর মৌখিক সহ, মৌখিক হ্যাঁ। 100, মৌখিক 100 আমি কম বললাম আছে। আপনার না, মৌখিক বলতেছে, হ্যাঁ আগে 1100 হতো, হ্যাঁ, কি হ্যাঁ অভ্যাস হয়ে গেছে। এখন 200 মার্কের ভাইবা 100 করছে, এটা ভালো, 100 ভাইবা। তারপরে আপনি, তারপরে আপনি, আপনার উপর নির্ভর, চাকরি পাওয়াটা নির্ভর করছে আপনার উপরে, নট পিএসসির উপরে। হুম। আপনি ভাইভাতে গেলেই তো পাস এবং 50%। স্যার ওই যে প্রিলির সাথে রিটেন পড়ার বিষয়টাও একটু আসলে। হ্যাঁ, মানে এখানে বিষয়টা কি, আপনি যদি আগের থেকে রিটেন প্রস্তুতি না নেন, তাহলে আপনি পিরির পশের পরে 2 মাসে রিটেন প্রস্তুতি নেওয়া কখনোই সম্ভব নয়। তাহলে আপনাকে অবশ্যই আগের থেকে, যারা এখন থেকে একান্ন প্রস্তুতি নেবেন, তারা আগে রিটেন প্রস্তুতি নেওয়া উচিত, তারপরে সার্কুলার দিলে পিরি প্রস্তুতি নেবে। তো অনেকেই ভুল করবে এটা, তাহলে পিরির জন্য পরে 2 মাস পরে কিন্তু রিটেন পড়া সম্ভব নয়। তাহলে আগের থেকে এটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিছু প্রশ্ন সলভ করব। লাস্ট বিসিএস যে প্রশ্ন হলো, প্যাটার্ন একটু চেঞ্জ ছিল। আহ, আমাদের দুই আইকন, শরীফ, ধন্যবাদ আপনাকে, অনেকে দেখতেছে আমাদের। আহ, ভালো আছি। নাজমুল প্রিয় আমার পুরনো স্টুডেন্ট, হ্যাঁ, ঠিক আছে, চিনতে পারছি। জিএম বাপ্পি, ধন্যবাদ। শরীফুল রেফা, ইসলাম, শরীফুল ইসলাম ভাই, আচ্ছা। বাপ্পি, সাকিব আল হাসান। অনেকেই কমেন্টস আচ্ছা করতে ভালো আচ্ছা, লাগছে, আপনারা ধন্যবাদ। প্রচুর কমেন্টস করেন, ভালো লাগে, একটু আড্ডা দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের নম্বর কিন্তু পিরিতে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু রিটেন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সিলেবাস কিন্তু পরিবর্তন হয় নাই। সিলেবাস পরিবর্তন হয় না, হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে তো একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয় সিলেবাসের আর কি। নাম্বারটা কি হ্যাঁ, হয়েছে। এবং স্যার ওই যে লাস্ট লাস্ট যে 3টা 4টা 5টা যে এক্সাম গেল, হ্যাঁ, এটা দেখে বুঝে যাইতেছে যে মানে ঝড়ে বক মারার কোনো না সিস্টেম না, নাই। পড়ালেখা না করে হবে না কি। হ্যাঁ, পড়ালেখা এবং খুব গোছানো পড়ালেখা করতে হবে, প্ল্যান হইতে গোছানো ভাবে পড়ালেখাটা করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। ঠিক আছে। ঠিক আছে, চালান আচ্ছা, স্যার। তাহলে শুরু করে দিই। এবার আমি এই লাস্ট যে 47 পরীক্ষা হলো, লাস্ট যে জেনারেল বিসিএস হলো, এখান থেকে কিছু কোশ্চেন, এই প্রশ্ন পরীক্ষা আসছে, যে বলছে একটা ইকুয়েশন, বুঝছেন স্যার, হ্যাঁ স্যার। ইকুয়েশন, এই যে সমান সমান থাকলে এটাকে ইকুয়েশন বলে, সমান সমীকরণ। আচ্ছা আচ্ছা। সমীকরণ একটা সমাধান সমীকরণ না স্যার, হ্যাঁ, সমীকরণ। ছোটবেলায় বশীকরণ পড়ছিলাম আর কি, মন্ত্র। কি হলো সমীকরণের সমাধান। তা আমাদের বলছে কি, কে এর মান কত, এখানে একটা কে আছে, কে, x - 3, এটা যদি 0 ধরি, তাহলে x এর মান কত, 3 না। হুম হুম এখানে 3 বসাই দেন x এর মান, তাহলে হয়ে যাবে। তাহলে 5 × 3 কিউ মাইনাস 2 × কি, এটা আমার 2 কিউ, 2 স্কোয়ার হবে, এটা 2 স্কোয়ার, আচ্ছা আচ্ছা, এটা দুই স্কোয়ার স্কোয়ার, হবে না? হ্যাঁ স্কোয়ার, প্লাস 2 প্লাস কে ইকুয়াল টু কি, 0। ঠিক আছে। হুম তাহলে এখানে দেখুন 3 কিউব কত, 27, 27। 5 × 27 কত, 5 × 135, 135, 135, মাইনাস ওটা, এটা কি ছিল, এটা x - 3 না। হুম তাহলে কত আসতেছে, 2 স্কোয়ার হলো 4, 4 আর 8, 8 যোগ হলো 2, যোগ কে ইকুয়াল টু 0। সমান 0। আচ্ছা, এটা এটা কি মাইনাস ছিল, x - 3, না না, ঠিক আছে। তাহলে 135 থেকে 137 থেকে 8 গেলে 127 থাকে, 127, এটা অ্যান্সার সম্ভবত ভুল আছে এখানে। প্লাস কে সমান সমান 0, 137 থেকে 8 গেলে কত থাকে, 100, 137 থেকে 8 গেলে 129, হুম। তাহলে কে এর মান হবে 100 মাইনাস 129, আচ্ছা আচ্ছা, উত্তর ভুল আছে। এটা 129 হবে আর কি, আচ্ছা একশো আচ্ছা আচ্ছা। উনত্রিশ এটাই, মাইনাস 129 হবে। খুবই সহজ একটা অঙ্ক ছিল, কঠিন কিছু না। জাস্ট এই যে সমাধান যে x - 3, যে নাজমুন প্রিয়া আপনাকে জিজ্ঞেস করতেছে স্যার শুধু নেগেটিভ মার্ক চলে আসে, কি করব? নেগেটিভ মানে পড়ালেখার গভীরতা কম, হুম হুম, মানে সে প্র্যাকটিস কম করছে, নেগেটিভ আসার আসার কারণে যে পড়ালেখাটা ভিতর থেকে করতে হবে, আর একটু প্র্যাকটিস বাড়াই দিতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস আচ্ছা বাড়াই দিতে আচ্ছা হবে, আচ্ছা এটা হলো বিষয়। তাহলে এটা সহজ ছিল প্রশ্ন, মোটামুটি আশা করি পারবেন। এটা এবার আপনি ইংরেজি প্রশ্ন সলভ আচ্ছা করেন। স্যার। তো আমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছি 47 বিসিএস, মানে 47তম বিসিএস এই প্রশ্নটা আসছিল আর কি।
উই মেট মেধা ক্যারিং আ বুকেই, মানে অনেকে বুকেইট পরে আর কি, এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে বুকেই, বুকে মানে কি হচ্ছে, উচ্চারণ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিটা এখানে সাইলেন্ট থাকে, বুকে, বুকে মানে হচ্ছে ফুলের ফুলের তোড়া তোড়া, হ্যাঁ। অফ রেড রোজেস। তো আমরা অনেক সময় এই ক্যারিংটাকে আপনি আসলে কি বলবেন, এটা কি জিরার ইনফিনিটিভ, ভার্বাল নাউন নাকি পার্টিসিপল? মোটামুটি সহজ একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, আপনারা একটু পার্টিসিপেট করে উত্তর দেওয়ার চেষ্টা করুন, দেখি কে কি উত্তর দেয়। আচ্ছা, আচ্ছা, অনেকে ট্রাই করতেছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু দেওয়ার ঠিক চেষ্টা আছে করুন। স্যার, হ্যাঁ? আচ্ছা, তাহলে আসেন এখানে একটা সিম্পল ট্রিক শেখায় দিই। যদি কখনো নাউন অথবা প্রোনাউন, স্যার নেট চলে গেল নাকি? না, নেট ঠিক আছে, আমাদের নেটের সমস্যা নেই। হ্যাঁ, নেট ঠিক আছে তো না? আচ্ছা আচ্ছা। উত্তর তো হ্যাঁ, অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করছেন, থ্যাংক ইউ। সুদূর আহমেদ নামে একজন কমেন্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইজনকে, ধন্যবাদ। দুজনকে ধন্যবাদ, ধন্যবাদ জানাইছে, আপনাকেও এক্সেলেন্ট। ধন্যবাদ। আচ্ছা, তো দেখেন একদম একদম সহজ একটা টেকনিক বলে দেই। উই মেট মেধা, মেধা একটা মেয়ের নাম, ছেলের নাও নাম হইতে নাও, পারে আর কি। তাহলে নাও না। কখনো যদি এরকম থাকে স্যার, হ্যাঁ, আইএনজি যুক্ত যদি ভার্ব থাকে, তাহলে আমরা একটা টেকনিক খাটাবো এখানে। আমরা দেখবো এই গ্যাপটাতে, মানে আমরা মনে মনে এখানে একটা গ্যাপ ধরে নেব। এখানে হু অথবা হুইচ লেখা যায় কিনা, এরপরে ভার্ব লেখা যায় কিনা। তাহলে আমরা কিন্তু বলতে পারি উই মেট মেধা হু ক্যারিং। ক্যারিড অর ওয়াজ ক্যারিং, অথবা ওয়ার মানে ইজ ক্যারিং, যেটাই বলি আমরা আর কি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এরকম দেখতে পাই যে হু লিখে ভার্ব লেখা যায়, তার মানে এটাকে বুঝতে হবে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়, ওই যে রিডিউস অ্যাডজেক্টিভ একজন উত্তর ক্লজ। দিচ্ছে পার্টিসিপল, হ্যাঁ, 100% পার্টিসিপল স্যার। হতে পারে তো তাহলে। এই যে আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে, এটাকে বলা হয়, আমি এই পাশে লিখে দিচ্ছি, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটা যখন রিডিউস হয়, তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর আমরা জানি আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা পার্টিসিপল হয়। অ্যাডজেক্টিভ হলে হলো পার্টিসিপল, হ্যাঁ, আর ভার্ব হলে, ভার্ব না তো স্যার, নাউন হলে, নাও হলে নাউন হলে আমরা জিরাফ জেরান্ড। নেবো। আচ্ছা, অ্যাডজেক্টিভ আর নাউন ভার্বের আহ, মধ্যে, নাউনের মধ্যে পার্থক্য আছে। এইবার চলে আসি আমরা তাহলে স্যারের এবার লগের অঙ্ক স্যার। একেবারে সহজ, দুনিয়ার সবচেয়ে সহজ হলো লগ। সবচেয়ে কঠিন লাগতো লগ স্যার। স্যার লগের দেখেন, লগের একটা বেজ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেজের সাথে এটাকে বলে ভ্যালু। এটা হলো বেজ, এটা হলো, এটার নাম কি? বেশ। বেজ। এটার নাম কি? ভ্যালু। আর এটা তো ভ্যালু, এটা মান, ভ্যালু। হুম হুম হুম, ভালো। লগ থেকে যখন লগের অঙ্ক থেকে সূচকে আসতে হয়, লগ থেকে সূচকে আসতে হবে। এই পাশটা একটু কেটে যাচ্ছে মনে হয় স্যার, হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা, লগ থেকে যখন সূচকে আসবো তখন বেস ঠিক থাকবে, বেসের জায়গায় বেশি থাকবে, এই ভ্যালু পরিবর্তন হবে, এইটা এখানে যাবে আর এটা এখানে আসবে, এক্স এর উপর 4 যাবে 324, ঠিক আছে? হুম হুম, তাহলে x⁴। এখন দেখেন এখান থেকে অপশন থেকে করা যায় চাইলে, মানে এখন অপশন দেখেন। দেখেও করা যেত নাকি? হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা। অবশ্যই আমরা ভাগাই নিই এটাকে, 324 এর মধ্যে যদি ভাগাই, তাহলে 2 দিয়ে ভাগ করলে 162, 2 দিয়ে ভাগ করলে আপনার হলো আপনার 81। হুম, এবার 3 দিয়ে ভাগ করলে কত হয়? 27। আবার 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9। আবার নয়। 3 দিয়ে ভাগ করলে কত হয়? তিন। 4। 3 3 4, 3 কয়টা? হ্যাঁ হ্যাঁ, চারটা। 4টা। 2 কয়টা? 2টা। আমাদের লাগবে 4, দেখছেন এই পাশে 4 আছে না, হ্যাঁ এই হ্যাঁ পাশে হ্যাঁ 4 বানাইতে হবে, কিছু একটা পাওয়ার 4 বানাইতে হবে। এখন আমি যদি পাওয়ার ডাবল করতে চাই, তাহলে ভিতরে একটা রুট নিব, 3, এই যে √2 নিলে পাওয়ার ডাবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রুট নিলে পাওয়ার ডাবল হয়, কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে রুট নিলাম 3√2, তাহলে এটার উত্তর হবে 3√2। তাহলে এই যে 4 4 বাদ, তাহলে এক্স এর মান কত? থ্রি রুট রুট টু। টু 3√2। খুবই সহজ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, অনেকেই হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাহলে পরের প্রশ্নটা আসেন। এর আশা করি বুঝতে পারছেন, লগ থেকে সূচক আসলে বেস ঠিক থাকবে, যে বেস ঠিক হ্যাঁ, থাকবে। বেশ ঠিক থাকবে, হ্যাঁ, বেস ঠিক থাকবে, ভ্যালু পরিবর্তন হবে। ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এইটা স্যার 47তম, খুব চমৎকার একটা কোয়েশ্চেন আসছিল। উম, এই যে বলতেছে, সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব। তো আমরা নরমালি ফার্স্ট শব্দটাকে অ্যাডভার্ব হিসেবেই জানি, কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। এসডিকি হয়ে যাবে এখন ফার্স্ট। প্রশ্ন করতেছে এই সেন্টেন্স গুলোর মধ্যে ফার্স্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা আসি এখানে, ডোন্ট ড্রাইভ, তাহলে ড্রাইভ হলো একটা ভার্ব। আর আমাদের টুকটাক এতটুকু জানা আছে, ভার্বকে মডিফাই করে নাকি? কখন, হ্যাঁ স্যার, মডিফাই করে আর কি, কোথায়, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তরে আমরা সবসময় অ্যাডভার্ব পাই। তাহলে ডোন্ট ড্রাইভ, ড্রাইভ করো না। আর আপনি প্রশ্ন করেন কিভাবে ড্রাইভ করবো না,
উত্তর আসতেছে ফার্স্ট, জোরে বা দ্রুত গতিতে। সো এটাই একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব এটা ধরে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা যদি অ্যাডভার্ব হয় বাকি ফার্স্ট গুলো কি? আসেন, টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং এট আ ফাস্ট পেস। পেস বোলার, স্যার যে ক্রিকেট খেলা দেখে তো ওনারা ওনারা খুব ভালোভাবে জানে। পেস আমরা বলি নাউন, না যে পেস বোলার, পেস পেস মানে বলার গতি, গতি, নাউন। মানে ফাস্ট বোলার কি সোজা কথা। তো এই যে এ হলো একটা আর্টিকেল বা ডিটারমিনার। আমাদের একটা রুল খুব ভালোভাবে সবার মনে আছে যে ডিটারমিনার আর নাউন এর মাঝখানে যে কোনো শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ। এই ফার্স্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তার মানে ফার্স্ট প্রথমে অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ। হ্যাঁ। এবার আসি, আমরা যদি বলি মুসলিমস মানে মুসলমানেরা, সাবজেক্ট, সাবজেক্টের ইমিডিয়েট পরে আমাদের ভার্ব দরকার। সো এখানে এই ফার্স্ট মানে হচ্ছে রোজা রাখা। রোজা রাখা, হ্যাঁ ফার্স্ট রোজা হচ্ছে রাখা রোজা। বা না খেয়ে থাকা আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সুজন মাহমুদ ভাই বলছেন, সুজন আহমেদ ভাই বলছেন আমার সব ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ, আপনার সব ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ। তার মানে স্যার দেখছেন ফার্স্ট একবার ভার্ব হয়ে গেল, এই যে এখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এখানে ভার্ব। তো এখানে আমরা একটু চলে আসি উশসী went on a 24 আওয়ার, তাহলে এই আবার একটা ডিটারমিনার বা আর্টিকেল, এরপরে 24 আওয়ার এতটুকু হলো অ্যাডজেক্টিভ, আর এই ফার্স্ট শব্দটা নাউন। তার মানে ফার্স্টের একই অঙ্গে কত রূপ স্যার দেখছেন? তাহলে মানে এটা এখানে শুধু, চারটা সেন্টেন্সে শুধু এটা হলো অ্যাডভার্ব। এটা হলো অ্যাডভার্ব। এটাই চাইছি, বাকিগুলো তো আমরা খুব ইজিলি ধরে ফেলতে পারছি আর কি। এটাই উত্তর তাহলে। হ্যাঁ ভালো। এটাই উত্তর, বাকি সব দক্ষিণ। হ্যাঁ, হ্যাঁ। ও, আচ্ছা, আমাদের এই 50 বিসিএস যারা প্রিলিমিনারি টিকতে চান অল্প সময়, জেনেসিস সবসময় আপনাদের জন্য সর্বোচ্চটা দিয়ে থাকে। এবং আমাদের তো এই ক্রাশ ব্যাচ শুরু হয়েছে 50তম, যারা পিলিতে ডাক্তার বা জেনারেল পিপল যারা আছেন, আহ, আহ, মানে ক্রাশ ব্যাচে, ক্রাশ এক্সাম ব্যাচে, হ্যাঁ যেহেতু আমাদের সময় কম, ক্রাশ এক্সাম ব্যাচ। অনেকে স্যার মানে ক্লাস করার চাইতে এক্সাম দিতেই বেশি মানে হ্যাঁ, সেক্ষেত্রে আগ্রহী আর কি। 45টা ক্লাস এক্সাম থাকবে। টপিক টেস্ট মানে বিভিন্ন টপিক আপনি সিলেক্ট করে দেওয়া হবে, সিলেক্ট করে পরীক্ষা হবে, সিলেবাস শেষ করা হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। এরপর সাবজেক্ট ফাইনাল, প্রত্যেক সাবজেক্টের একটা করে ফাইনাল হবে, 11টা সাবজেক্ট ফাইনাল হবে। মক টেস্ট অর্থাৎ আপনার আহ, যেটাকে বলে মানে মডেল একবারে, টেস্ট। হ্যাঁ মডেল মডেল টেস্ট, টেস্ট, মক, মানে মক বলতে বিসিএস যেটা স্ট্যান্ডার্ডের আর কাছাকাছি, কি। যে মক হ্যাঁ বলতে মানে রেপ্লিকা টাইপের। হ্যাঁ, এবং দেখা গেছে কিন্তু পিএসসি, স্যার আমাদের প্রিভিয়াস মক গুলো থেকে আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা হ্যাঁ সরাসরি কমন না পেলেও রুল অনুযায়ী কিন্তু মানে পিএসসি, পিএসসি, হ্যাঁ পিএসসি পিস অনুযায়ী কাজে মক আর কি। টেস্ট হবে। আর লাইভ মানে আপনার 5টা সলিউশন, মানে আপনার এটা কি লাইভ আপনার কোশ্চেন গুলো নিয়ে একটা হ্যাঁ কোন আলোচনা, জায়গায় ভুল ভ্রান্তি ভুল হচ্ছে। ভ্রান্তি হচ্ছে আপনাদের, হ্যাঁ এটা নিয়ে হ্যাঁ স্পেশাল সেশন হবে। এবং এটা 1 তারিখ মানে ডিসেম্বর 1 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন যারা আছেন। ঠিক আছে, আগামীকাল না স্যার, পরশু। পরশু 1 তারিখ, হ্যাঁ পরশু। আচ্ছা, পরশু থেকে তাহলে একদিন সময় আছে। হ্যাঁ একদিন সবাই মিলে সময় আশা করি আপনারা জেনেসিস এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন। মেসেজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। এরপর এটা গুণ ধারা, এটা এই দেখেন একটা ধারা, ধারা এমন একটা জিনিস যে পরীক্ষা আসে কিন্তু অঙ্ক নাকের উত্তর দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা বরিশাল পদ্ধতি আছে। বরিশাল হ্যাঁ, পদ্ধতি না। প্রথম পদ, প্রথম পদ আছে, দ্বিতীয় পদ আছে। প্রথম পদ কত? 27, দ্বিতীয় পদ কত? 9, চাইছে দশম। তাহলে অঙ্ক করার কিছুই দরকার নেই, এবার গুণের না, কর গুণ হয়ে যাবে। 27 থেকে 9 3 ভাগ হয়েছে না, ভাগ 3 হয়েছে না। হ্যাঁ হ্যাঁ তারপরে আবার ভাগ 3 করেন, ভাগ 3, ভাগ 3 করলেই হবে। তাহলে 3 হবে, 3 হবে। হ্যাঁ তারপরটা কি হবে? 1 হবে। তারপরে কি হবে? 1/3 হবে। এরপরটা 1/9 হবে। 1/1 বাই কত হবে? 1/27 হবে। সরি, 1/27 কত হয়েছে দেখি? 1 2 3 4 5 6 7, চাইছে কি দশম পদ না? হুম হুম তাহলে 1/27 পরে হবে 1/3 গুণ 1/81, আবার 3 গুণ করলে 1/243, তাহলে 8 9, এটা 1/3 গুণ করলে 3 তিরিক্ষা 9, 372 729, 729, এক বাহ, বাই 729, এটা অ্যান্সার। আচ্ছা আচ্ছা অঙ্ক করা লাগবে না এটা, সে 1/729 আছে। আর আপনি বাহ। যদি দশম পদ বের করতে চান তাহলে সময় বেশি লাগবে। আচ্ছা যদি মানে এরকম থাকতো যে এটা মানে 25তম পদ কি, বের করা যাবে 3 এইভাবে মিনিটে গুনে পারবেন। গুনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। জাস্ট গুনবেন। 27 9 3 1 এর 1/3, 1/9, 3-এর পাওয়ার মনে রাখবেন, 3-এর হ্যাঁ অন্তত 3-এর পাওয়ার, 3-এর পাওয়ার মনে রাখতে হবে। 3-এর পাওয়ার মনে রাখবেন হলো মোটামুটি 6টা, আর 2-এর পাওয়ার 10টা, 2-এর ক্ষেত্রে 10টা পাওয়ার মনে রাখবেন। এটা কাজ, তাহলে এর আপনাকে। হ্যাঁ এটা কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, একটা চমৎকার কোয়েশ্চেন আসছে 47th এর কোয়েশ্চেন আর কি। দ্য রিভার ফ্লোজ ফাস্ট দ্য ভিলেজ। চমৎকার একটা কোয়েশ্চেন দেখেন, দ্য রিভার ফ্লোজ ফাস্ট দ্য ভিলেজ। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়ে এই যে পাস্ট, পাস্ট শব্দটা স্যার প্রেপোজিশন হিসেবে তার মানে খুব ইসে পার্শ্ব বিষয় খুব আসতেছে। হ্যাঁ অনেক আসতেছে, অনেক অনেক। আসতেছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে স্যার এই পাস্ট প্রেপোজিশন আমি জানি না পিএসসি এত পছন্দের কেন, মানে এত কিছু থাকতে পাস্ট এত ভালো লাগে কেন। এ তারা 40তম পাস্ট থেকে দিছে, 40 দিছে আবার 40 50 দিছে আবার 47। আচ্ছা। আচ্ছা তো মজার ব্যাপার হচ্ছে পাস্ট শব্দটার এইখানে দেখেন একদম অ্যাজ ইউজুয়ালি থিঙ্কিং করেন, দ্য রিভার ফ্লোজ আমরা বিসাইড বলতে পারি কিনা?
দ্য ভিলেজ। বিসাইড দ্য, হ্যাঁ হ্যাঁ। একটা নদী বয়ে গেছে, সাধারণত কোনো কিছু গতিশীল ভাবে কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া বোঝালে পাস্ট ব্যবহৃত হয়। তো একদম খুব সহজ ছিল আর কি কোশ্চেনটা। তাহলে কি প্রিপোজিশন হবে? প্রিপোজিশন, আচ্ছা আচ্ছা, এইগুলো ঘটনা। প্রিপোজিশন, তাহলে এটা বিসাইডের মতো হ্যাঁ, কাজ করছে। পিছনে লিখতে পারতাম। তাহলে এটা হ্যাঁ, প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে মোটামুটি একটা আইডেন্টিফিকেশন কোশ্চেন থাকতে চাই স্যার, মিস হইতেছে না। প্রিপোজিশন থাকতেছে, হ্যাঁ, প্রিপোজিশন খুব প্রিপোজিশন থেকে ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশন একটা কোশ্চেন থাকে। তো আমারই খুব বেশি কঠিন না, আল্লাহর রহমতে। এবং মজার ব্যাপার হচ্ছে ক্লাসের প্র্যাকটিস থেকেই তারা কমন পেয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ। এটা ভালো, আলহামদুলিল্লাহ। বৃত্তের, এই যে বৃত্তের মধ্যে চতুর্ভুজ প্রতিবার আসে, বলছে বৃত্তের মধ্যে বর্গ আঁকাবেন। বৃত্তের মধ্যে যদি বর্গ আঁকান, এই যে বৃত্তের মধ্যে বর্গ আঁকাইতে বলছে, আর বলছে চাইছে কি বৃত্তস্থ বর্গের বাহুর দৈর্ঘ্য, মানে এটা দুই দিয়ে আছে। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রে সিস্টেম হলো কি, বৃত্ত যদি আপনি হুম, এই বৃত্তের যে কর্ণ, সরি ব্যাস, হ্যাঁ, বর্গের কর্ণ সেম, দেখেন বৃত্তের মধ্যে এটা ব্যাস আঁকাইলেন, এটা কেন্দ্র যদি হয় হ্যাঁ, তাহলে হ্যাঁ, বর্গের কর্ণ হয়ে গেছে না? হ্যাঁ, 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 হয়ে গেছে। বৃত্তের ব্যাস মানে বৃত্তের ব্যাস হলো ডি, আর বর্গের কর্ণ হলো √2, সেম। ডি ও, √2, এটা সূত্র। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এখানে মনে আমরা রাখতে হবে। ডি ডি তাহলে কত, এ কত, এ হলো 2√2। তা আমাদের চাইছে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমাদের আর, আর বের করে, আর মানে কি দুইটা ভাগ দিতে হবে, 2√2 কে দুইটা ভাগ, তাহলে কি শুধু √2, শুধু √2। আর জান, চাইছে কি বর্গের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে পাই আর কত √2, এটার স্কয়ার, √2 স্কয়ার করলে 2 হবে, তাহলে 2 দুই, পাই, 2 টু পাই পাই। আছে। ও, খুবই সহজ। সহজই তো ছিল। হ্যাঁ, নাই সূত্র জানতে হবে। সূত্র না জানলে বিপদ হয়। বৃত্তের মধ্যে বর্গ আঁকালে বর্গের কর্ণ বৃত্তের ব্যাস। ও মাই গড, তার মানে সূত্র না জানলে শেষ। হ্যাঁ, সূত্র জানতে হবে, এটা সূত্র, এটা সূত্র, জাস্ট সূত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে একটা খুব মজার বিষয় আসছে, অনেক আমরা এই জিনিসটা ধরতে পারি না আর কি। হি স্টার্টেড, সে শুরু করলো। এখন আমরা জানি আহ ভার্বকে কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে আমরা অবজেক্ট পাই স্যার, তাই না? অবজেক্ট। আর অবজেক্ট মানে নাউন, আর আমরা জানি আইএনজি যুক্ত ভার্ব নাউন মানে কি হয়? জিরান। জিরান। এখন স্টুডেন্টরা ধরা রাখায় কোন জায়গায়, হি স্টার্টেড টিচিং হ্যামলেট, সে হ্যামলেট পড়ানো শুরু করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে শুরু করলো, আপনি যদি প্রশ্ন করেন কি শুরু করলো, তাও তো হয়। এখন কেউ যদি বোকামি করে চিন্তা করে সে হ্যামলেট শুরু করলো, মানুষ তার হ্যামলেট শুরু করে না, হ্যামলেট পড়ানো শুরু পড়াশোনা করলো, করছে। তার মানে পড়ানোটা হচ্ছে আমার রুট ওয়ার্ড। হ্যাঁ এটাকে ব্যাখ্যা করার জন্য হ্যামলেট আনছি, এটাকে বলা হয় সাপোর্টিং ওয়ার্ড। হ্যাঁ, অনেকে মনে করে কি স্যার যে নাউনের আগের ওয়ার্ডটা তো অ্যাডজেক্টিভ হয়, তাইলে এই হিসাবে মনে হয় এটা একটা পার্টিসিপল, এটা তো পার্টিসিপল না। এখন প্রশ্ন হচ্ছে সে কি হ্যামলেট শুরু করছে না, নাকি হ্যামলেট সে পড়া এখানে শুরু শুরু করছে? শুরু করছে। শুরু করছে, এখানেই শেষ করে দিতে পারতাম আমরা। কি পড়ানো শুরু করছে? হ্যাঁ, হ্যামলেট। তাহলে এতটুকু হলো মূলত সাপোর্টিং ওয়ার্ড। মানে এটা সাপোর্টিং ওয়ার্ড জরুরি থেকে নাই, যাকে বাদ দিলেও হয়, বাদ দিলে হয়। এইটা হলো আমাদের রুট ওয়ার্ড। তাহলে এটা মূলত আমাদের অবজেক্ট, এইটাই নাউন, এটাই এটাই জিরান। জিরান, এটাই বাস্তব। হ্যাঁ, ও, তাহলে এটা অনেকে পার্টিসিপল দিয়ে ঝামেলা অনেকে করতে, পার্টিসিপল দেয় কারণ মানে এটা যে বুঝতে পারে নাম ধরে, হ্যাঁ নাউনের তাহলে আগে ধরে ধরে যাবে। ফেলে। আচ্ছা আচ্ছা। ইন্টারেস্টিং বিষয় দেখায় স্যার, দেখেন। যেমন ধরেন যদি এরকম থাকে, যে এরকম থাকলো, রেড কালার দেখা যায়। হ্যাঁ, দেখা যায়, রেট ভালো হয়। ধরেন এরকম থাকলো, টিচিং ইজ মাই প্রফেশন, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ পড়ানো আমার পেশা। এটা চিন্তা করে কি, যেহেতু সাবজেক্ট হিসেবে আছে এটা জিরান। স্টুডেন্টরা গিট্টুটা লাগায় কোন জায়গায় স্যার, যদি এরকম আসে টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন। এখন বাঙালির ধারণা, যেমন ওই যে আমরা লিখি না গুড বয় বা গুড বয়েজ, অনেকের ধারণা নাউনের আগেরটা যেহেতু অ্যাডজেক্টিভ হয় তাহলে মনে হয় এটাও অ্যাডজেক্টিভ। এটা তো অ্যাডজেক্টিভ না। আপনাকে দেখতে হবে ইংলিশ কি আমার পেশা না, নাকি পড়াশোনা টিচিং না, আমার পেশা। টিচিং, এই যে তাহলে ইংলিশের জন্য ইজ আসে না, ইজ আসছে কার জন্য? টিচিং, তার মানে এটা হলো সাবজেক্ট, এটা জিরান, এটাই নাউন, এটা এটাই জিরান। সিরা। আচ্ছা আচ্ছা, ওকে, সহজ চমৎকার জিনিস আর কি। চমৎকার জিনিস, চমৎকার জিনিস। মানে সাপোর্টিং ওয়ার্ড নাকি রুট ওয়ার্ড, এটা অনেকে ধরতে পারে না। হ্যাঁ, মানে মূল ওয়ার্ডটা মূল ওয়ার্ড কোনটা, সাপোর্টিং হ্যাঁ। আছে। তাহলে স্যার পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এটা খুব সহজ একটা মজার জিনিস, দেখেন এটা অঙ্ক করে বের করবো না, বরিশাল পদ্ধতি। বুঝার পদ্ধতি স্যার। দেখেন 60 দিন, এই দেখেন 60 দিন, 60 জন লোক 60 দিনে 60টা মাদক তৈরি করে। হ্যাঁ, এই যে কয়জন পরে, কত, 8 জন লোক এই 8 দিনে, এটা কত উত্তর বলেন তো? 60 জন লোক 60 দিনে যদি 4টা মাদক তৈরি করে, হ্যাঁ, 8 জন লোক 8 দিনে কয়টা মাদক তৈরি করে, দেখি আপনি পারেন কিনা। আমি বুঝতে পারতেছি না স্যার, আমি আপনি ম্যাথে কাঁচা। চেষ্টা করেন একটু। আমি ম্যাথে কাঁচা। এটা দেখেন, এটা 4ই উত্তর হবে, এই 4ই উত্তর হবে, কেন কেন এই কেন? 4ই নামবে। এটা সিস্টেম হলো কি, যে ম্যান 1, ঠিক হ্যাঁ, আছে, এরপর ডে 1 বাই W1 সমান সমান হলো ম্যান 2, D2 মানে দিন 2, আর W2, ডব্লিউ স্যার মানে ওয়ার্ক। ওইদিকে লেখা দেখা যাচ্ছে না, একটু এই পাশে এসে। দেখা যায় না? দেখা যায়, দেখা যায়, দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে এম হলো কত, 4। 4। তাহলে 4 জন 60 দিনে 4টা মাদক তৈরি করে, হ্যাঁ, সমান সমান 8 জন 8টা মাদক তৈরি করে। এই D2টা নাই, এই দেখেন আচ্ছা। 8 8 কাটা, 60 4 কাটা, তাহলে D2 এর মান কত? 60 থাকে, শুধু এই 4 থাকে। ওফ,
চমৎকার। হ্যাঁ, এটা সূত্র, এটা ইন্টারন্যাশনাল সূত্র, বুঝছেন, এটা পৃথিবীর সব আচ্ছা জায়গায়। আচ্ছা আচ্ছা, M1 D1/W1। এম এ হলো ম্যান, এম এ হলো ম্যান, ডি তে ডে, ডে, ডে বা টাইম যেটি ধরেন, ডব্লিউ মানে ডব্লিউ টু ওয়ার্ক, ওয়ার্ক। আচ্ছা 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 আচ্ছা, বাহ, চমৎকার তো, ঠিক আছে, সিস্টেমটা ভালো লাগছে। তাহলে এটা হচ্ছে গিয়ে এটা প্রতিবারে আসে, দুইবার, চারটা। 47, 49। এটা অনেক সহজ তাহলে স্যার। হ্যাঁ। আচ্ছা, এইবার আসতেছে একটা খুব চমৎকার কোয়েশ্চেন। 49 BCS এ আসছে, 49তম BCS এ। হ্যাঁ, দেখেন, উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। ব্যতীত আর কি। অনেকে আবার ঝামেলা করে কি স্যার, এই যে অ্যাকসেপ্ট, ও দুইটা অ্যাক্সেট আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সেপ্ট, এক্সপেক্ট, এক্সপেক্ট আছে, হ্যাঁ। আসপেক্ট, আসপেক্ট, সব এগুলোর মধ্যে কিছু লাগা ফেলে আর কি। পেক্ট সেপ, হাবি যাবি, আচ্ছা, তো আমরা জিনিসটা যদি বানাইছে আসি, সেগুলো। এখানে উইদাউট লিখলে অর্থ প্রকাশ পায় কিনা স্যার? হি ওয়ার্ক এভরিডে, উইদাউট ফ্রাইডে। প্রতিদিন কাজ করি শুক্রবার ছাড়া। হ্যাঁ, এই হয়ে গেছে, এটা উইদাউট। হলো কি একটা প্রেপোজিশন। হ্যাঁ, এখানে আরেকটা মজার বিষয় আছে স্যার, এটা আমরা অনেকে খেয়াল করি না, সেটা হচ্ছে উইদাউট হ্যাঁ, এর সমার্থক বেশ কয়েকটা প্রেপোজিশন আছে, এর মধ্যে একটা হলো সানস। এটা অর্থ কি? উইদাউট, আপনি সানস, আপনি আমি বলতে পারতাম উই ওয়ার্ক এভরিডে সানস ফ্রাইডে। ও সানস মানে উইদাউট। হ্যাঁ, আরো মজার বিষয় হচ্ছে কি, এইটার সমার্থক প্রেপোজিশন হচ্ছে সেইম। সেম। হ্যাঁ, সেইম। যেমন আপনি যদি এইভাবে বলেন, উই উইল সেভ অল, আমরা সবাই সেভ করব, সেভ ইউ, তোমারে ছাড়া। এই সেভ কিন্তু ভার্ব না, ও তাহলে উইদাউট, হচ্ছে এইটা ভার্ব, এটা। এইটা প্রেপোজিশন। তো এটা বলা যায় উই উইল সেভ অল উইদাউট ইউ। ইউ, এক্সেপ্ট ইউ, বাট ইউ, এটা সমার্থক হচ্ছে বাট। বাট, এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে, এইটা আসলে অনেক স্টুডেন্ট চিন্তা করবে জায়গায় ব্রেক, বারিং, অল দিস মিনস, সেম। ছাড়া। এক্সেপ্ট হবে, হ্যাঁ, এক্সেপ্ট হবে, এক্সেপ্ট লিখে নাই, এই যে এক্সেপ্ট। এক্সেপ্ট, তাহলে এটাই, তাহলে এক্সেপ্ট, এটা মানে বিষয়টা চাইছে কি? এগুলো হচ্ছে সিনোনিমাস প্রিপোজিশন। হ্যাঁ, সিনিয়র। সিনোনিমাস প্রিপোজিশন, এটা কোশ্চেন আসতে পারে। এবং এক্সেপ্ট, উইদাউট, সাম, সেভ, বাট, এগুলো সব। ডান। হ্যাঁ, এবার মনে হয়, আর এটা তো ক্রাশ বেস, মানে একটা হ্যাঁ, এক্সাম, আগেটা ছিল হচ্ছে ক্র্যাশ এক্সাম। এক্সাম। তারপর জেনেসিস সবসময় বিসিএস প্রার্থীদের স্বার্থের কথা চিন্তা করে, যেহেতু এটা সার্কুলার দিল, অনেকেই নতুন শুরু করে, নতুন যারা প্রার্থী আছে, যে প্রি টেকা সম্ভব কিনা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই এই 2 মাসে হ্যাঁ হ্যাঁ কেউ যদি আমাদের জেনেসিসে থাকে, আমরা 45টা ক্লাস থাকবে, এটা 4 ঘন্টার ক্লাস থাকবে, মানে একটু ডাবল ক্লাস, হ্যাঁ, অর্থাৎ সে 90টা ক্লাস করবে, 4 ঘন্টার ক্লাস থাকবে মানে প্রত্যেক মনে মাসে, হচ্ছে 45টা, কিন্তু এখানে 90টা ক্লাস হয়ে যাবে। 90টা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু 45টা ক্লাস দে, 45 দিন ক্লাস হবে, মানে 45 দিন 90টা ক্লাস। হুম, হুম। এরপরে আপনার 45টা প্রত্যেক ক্লাসটির সাথে 30 মার্ক একটা এক্সাম থাকবে, সাবজেক্ট টেস্ট, এর সাথে ফাইনাল, সাবজেক্ট ফাইনাল থাকবে, মক টেস্ট, লাইভ সেশন, সবগুলো থাকবে। সব বলে এটাও 1 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আর আচ্ছা যারা আচ্ছা। ইন্টারেস্টেড আছে, আপনারা জেনেসিস এর পেজে জয়েন করতে। জেনেসিস একটা কথা বলি, এই যে 48 বিসিএস গেল, জেনেসিস থেকে কিন্তু 2000 ক্যাডার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার পিএসসি নিচে কত, 3000, কিন্তু জেনেসিস থেকে 2000, মানে মানে আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ, ঠিক 2000, আছে। তারপরে 2000, মানে জেনেসিস থেকে তো প্রতি বছর প্রচুর ক্যাডার বেরোচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা আপনারা আমাদের সাথে থাকলে আপনারা ইনশাল্লাহ ক্যাডার হবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে তাহলে। সো এই ছিল হলো আমাদের আজকের মূলত পরিবর্তিত পরীক্ষা সার্কুলার, এই বিষয়ে কথা, হ্যাঁ, প্লাস একটা টুকটাক। সার্কুলার বিষয়টা হলো কি, এখন থেকে 50-এর জন্য তো আপনি 2 মাস একেবারে যান পরাণ দিয়ে পড়ালেখা করবেন। হ্যাঁ, এখন কি শুধু প্রিলি নাকি রিটেন না, স্যার, এটা এখন এখন কিছু সাবজেক্ট আছে, যেমন অঙ্কের প্রস্তুতি একবার রিটেন নেওয়া উচিত। কারণ আপনি যদি অঙ্ক একই সিলেবাস, পিলি রিটেন সিলেবাস, কিন্তু যদি অঙ্ক সিলেবাসটা রিটেন চিন্তা করে করে, তাহলে কিন্তু তার পিলি হয়ে যাবে, রিটেন হবে। কিন্তু আপনি যদি শুধু পিলি চিন্তা করে করেন, পরে 2 মাস পর রিটেন কষ্ট হবে। এই জন্য এখন থেকে অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য সাধারণ জ্ঞান বাদ দিয়ে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল যেহেতু একটু সাম্প্রতিক আসে, এগুলো বাদ দিয়ে বাকি সাবজেক্ট গুলো রিটেন সহ স্যার, করানো। আমি এখানে একটা কথা যোগ করি সবসময়, হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টদেরকে, এই যে দেখেন, এই যে দেখেন স্যার, প্রিলির 200 মার্কের জন্য হ্যাঁ, মানে পাস করতে মিনিমাম 6 মাস প্রিপারেশন নেন, এরকম মানুষ খুঁজে পাওয়া সম্ভব 6 মাস নেয় মিনিমাম। মিনিমাম 6 মাস প্রিপারেশন নেয়। আমার কথা হচ্ছে স্যার, এই 200 মার্কের জন্য যদি 600 6 মাসের প্রিপারেশন নেয় স্যার, 900 মার্ক তাহলে হবে। প্রশ্ন থেকে এই 900 মার্কের জন্য কয় মাস হওয়া উচিত? তাহলে যদি আমি ঐকিক দিয়ে হিসাব করি, হ্যাঁ হ্যাঁ 200-র জন্য হলো 6 মাস, হ্যাঁ তো 900-এর জন্য 4.5 গুণ, হ্যাঁ। 24, মানে 30 মাস আসে। এখন উনি তো এই সময়টা পাবেন 30 মাস, 30, 30 চিন্তা মাস করেন। নিতে পারে না। হ্যাঁ, এটাই তো হচ্ছে কথা। তার মানে এখন থেকে যদি তারা প্রিলির সাথে রিটেনের প্রিপারেশন না নেয়, হ্যাঁ, তার সেটা তো মানে একটা হওয়ার সম্ভাবনা আছে স্যার, তার তাই মানে না? এখন থেকে আপনারা যারা নতুন প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই আমাদের আপনাদের কিছু আগ্রহ থাকবে। আমরা আপনাদের জন্য অবশ্যই স্পেশাল সেশন থাকবে সামনে, যে একই সাথে কিভাবে প্রিলি এবং রিটেন প্রস্তুতি নেওয়া যায়। আমি গণিত নিয়ে আলোচনা করব, আমাদের মির্জাল স্যার ইংরেজি নিয়ে আলোচনা করবো, আমাদের আরো যারা বিখ্যাত আমাদের ক্যাডার টিচার আছে, বিভিন্ন টিচার আছে, যারা ওই সব বাংলাদেশ ইন্টারন্যাশনাল নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা আমাদের জেনেসিসের সাথে থাকবেন। জেনেসিস সবসময় আপনাদের একটা
কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করে এবং করছে অলরেডি। আমার বিসিএস এ অলরেডি 1010 ক্যাডার তো জেনেসিস থেকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 10,000 কম না কিন্তু, হ্যাঁ, হ্যাঁ 10,000, হ্যাঁ, 33 থেকে ধরলে 10,000 ক্যাডার জেনেসিস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ, বেশি দিচ্ছে। তারা কম হবে না স্যার। পিএসসি থেকে পিএসসির মাধ্যমে সুপারিশ হয়ে অলরেডি তারা আর জবে। নন পেপারের তো কথা বলবো না। ক্যাডারের কথা বললাম না, অনেক এটা আছে। এটা জেনেসিসের সাথে থাকুন, জেনেসিস আপনাদের কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করে এবং বেস্ট টিচার ধরে ধরে, যেমন সুমন স্যার মোটামুটি ইংরেজির লিজেন্ডারি টিচার, এবং আরো অনেক যারা টিচার আছে, আমরা আমরা যত চেষ্টা করি যে সর্বোচ্চ যারা পড়ায় সর্বোচ্চ ভালো সার্ভিস দিবে তাদের তাদের আমরা আপনার হায়ার এই যে করি। এই লাইনে যারা ম্যাথ পড়াচ্ছে, মানে আপনি তো আমি 2100 পড়াচ্ছি বিদেশে পড়াচ্ছেন না? 32 মানে 32 18 বিশেষ পড়াই না আর কি। আচ্ছা, আল্লাহু আহ, আকবার। আর আর সুবিধা হলো যে আমি রিটেনও পড়াই, এটার সুবিধা, অনেকে রিটেন পড়ায় না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের টিচারদের মধ্যে কিন্তু অনেক রিটেন পড়ায় না। আমাদের সুমন স্যারও আলহামদুলিল্লাহ রিটেন পড়ায়, আমিও রিটেন পড়াই। তাহলে আমরা রিটেন নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি, যেহেতু পিএসসি রিটেনের। এবং এখন থেকে একসাথে দুইটা প্রিপারেশন না নিলে আসলে হ্যাঁ, আপনার প্রিপারেশনের কাটছাট করে অপারেশন হয়ে যাবে। So, আমরা রিটেন সহ প্রস্তুতি নিব এবং জেনেসির সাথে থাকবো। একটা জিনিস কি, এই রিটেনের সহ থাকার কারণে অনেক কোচিং বা অনেক টিচারই কিন্তু রিটেনে পড়ায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা এই ক্ষেত্রে আপনাদের জন্য এটা একটা বিরাট সুবিধা যে আমরা রিটেন সহ পড়াই এবং আগের থেকে পড়াই, এখনো পড়াবো ইনশাল্লাহ, আপনাদের জন্য একটা সুবিধা হবে। এবং আরেকটা বিষয় কিন্তু স্যার, মানে রিটেন পড়াতে না পারলে তো সে আসলে টিচারই। হ্যাঁ সেটাই, না এটাই অনেকে কিন্তু খুঁজে পাওয়া যায় না, আমরা আগে দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জেনেসিসের সাথে থাকেন, জেনেসিস আপনাদের রিটেন সহ সার্ভিস দিবে। ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবেন। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো ঠিক আছে আবার এই আপনাদের। পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে, নিয়মিত দেখা হবে, প্রতিদিন লাইভ হবে এখন থেকে জেনেসিসের, এবং আমাদের সাথে নিয়মিত দেখা হবে। এ পর্যন্ত সব সবার ভালো থাকেন। সফল আসসালাম। সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।